নমস্কার বন্ধুরা, নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি আপনারা সকালে জলখাবারে অথবা স্কুল কলেজের টিফিনে বা চা কফির সঙ্গেও বানিয়ে ফেলতে পারেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তো চলুন এটি কীভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 4টে ব্রেডগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে দিচ্ছি আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 2টো আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে এইভাবে গ্রেট করে দিতে হবে। সমস্ত আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। আপনারা এখানে মেথির জায়গায় ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি স্বাদমতো লবণ, অল্প একটু হলুদ, কুচনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আর দিচ্ছি টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সাদা তিল, চিলি ফ্লেক্স আর অল্প একটু কালো জিরে চাট মশলা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা আমি ডো তৈরি করে নেব। ডোটা খুব নরম হয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি গুঁড়ো করে রাখা মুড়ি। এখানে আমি মুড়ি গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে এখানে সুজি, ময়দা বা আটা যেটা আপনাদের মনে হয় আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু শক্ত করেই ডোটা বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার পর 2-3 মিনিট এইভাবে হাত দিয়ে ভালো করে দেবে নিয়ে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে রসুন আর 3-4 টুকরো আদা, আর দিচ্ছি 10-12টা কারি পাতা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা চাটনি বানাবো, সেই জন্য এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিচ্ছি স্বাদমতো লবণ আর অল্প একটু হলুদ। সমস্ত উপকরণ ভেজে আমি ঠান্ডা করে নিয়েই একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। এবার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা থেকে আমি সমানভাবে লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে প্রথমে লেচি কেটে নিতে হবে। তারপরে হাত দিয়ে গোল করে একটু চাপটা শেপ করে মাঝখানটা আমি এইভাবে আঙুল দিয়ে ফুটো করে দিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই একইভাবে আমি সমস্ত নাস্তা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তার জন্য আমি তেলটা আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি। এবার এইভাবে একটা চামচের সাহায্যে ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিয়ে দেবো, তাহলে সব দিকটা সমানভাবে ভাজা হবে। এক পাশটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি আর এক পাশে উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়েই ভাজতে হবে, তাহলে অনেকটা ক্রিস্পিও হবে আর খেতেও ভালো লাগবে। একটু সময় নিয়ে আমি সমস্ত নাস্তাগুলোকে এইভাবে ভেজে নেব। সমস্ত নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি টমেটো চাটনি, যে চাটনিটা বানিয়েছিলাম। আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটি সকালে জলখাবারে বা স্কুল কলেজের টিফিনে অথবা চা কফির সঙ্গেও বানিয়ে খেতে পারেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।